সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত একজন লোক এমন থাকবে যে সদা সর্বদা সর্ব অবস্থায় মাওলার জিকিরের মধ্যে রত আছে, এমন একটা লোক থাকতে আল্লাহ দুনিয়ার সকল নিজাম ঠিক রাখবে, এমন হইতে পারে না। আছে না নাই? আপনি আমি হইতে পারি নাই, তা হইতে পারে বলে এমন জিকির করেনেওয়ালা দুনিয়ার মধ্যে আছে বিধায় দুনিয়ার সব নিজাম ইন্তজাম সব কিছু যথারীতি চলতেছে। কি বলে কথা ঠিক কিনা? তাহলে সর্বক্ষণিক জিকির করেনেওয়ালা আপনি আমি যদি হতে চাই, তাহলে আমাকে নিজেকে নিয়মিত সকাল সন্ধ্যায় জিকির করতে হবে। এটা তরিকার কাজ। কি বলে কথা ঠিক কিনা? তাহলে দুটো কথা মুরব্বী বলছে, আমি বলছিলাম সংক্ষেপ দুইটা কথা। নিজের জন্য বলেন দেখি, নিজের জন্য এরপরে যদি আমি চাই এই কাজটা মানুষের মধ্যে প্রচার করবো, কি বলে কথা ঠিক কিনা? আমরা তো ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, খায়রু উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খায়রু উম্মাত, উত্তম উম্মত আমরা যদি হতে চাই, বনতে চাই, তাহলে আমার নিজে শুধু বাঁচলে হবে না, আমার আহলওয়াল পরিবার পরিজন, আমার আশেপাশে বন্ধু বান্ধব যারা পথ ভোলা আছে তাদেরকে এই পথের সন্ধান দিতে হবে, চেষ্টা করতে হবে। কি বলে কথা ঠিক কিনা? যখন আমি নিজে তৈরি হয়ে যাব, তারপরে চেষ্টা হবে আমি আমার পরিবার পরিজন আহলওয়াল বন্ধু বান্ধব তাদেরকে কিভাবে এই পথে আনবো। কি বলে কথা ঠিক কিনা? তাহলে যদি সেটা করতে চাই, তাহলে এরপরে দরকার হবে কি বলেন? এরপরে দরকার হবে কি? তাহলে নিজের জন্য জিকির, তরিকার জন্য আল্লাহ। নিজের জন্য মনে রাখে দুইটা শব্দ, শব্দ কথা কম কিন্তু অনেক মূল্য অনেক কি বেশি। নিজের জন্য জিকির, তরিকার জন্য আল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজে জিকির নিয়মিত করব এবং এই তরিকার প্রচার প্রসারণের জন্য আমরা একদম হালকায় জিকির কায়েম করব। রাজি আছি সবাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ব্যাপারেই উৎসাহিত করেছেন। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, যার মধ্যে জিকির আছে তার দিন, আর যার মধ্যে জিকির নাই তার দিন। যেহেতু আমি খুতবায় এই হাদিসটা উচ্চারণ করেছি, এই জন্য এর উপরে কথা বলবো। এখন আপনি মনে করেন মুর্দা দিলওয়ালা কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, তার দ্বারা সে কাজের ফেসলা কাজের ফলাফল রেজাল্ট ভালোভাবে আশা করা যায়? মুর্দা দিলওয়ালা যদি কোনো কাজ করে, তাহলে তার দ্বারা কোনো কাজ হবে? নিজের দিলকে জিন্দা করতে হবে। যখন জিন্দা দিলওয়ালা এরকম কাজ করবে, অন্য কেউ সে জিন্দা করতে কি পারবে। কি বলে কথা ঠিক কিনা? তাহলে নিজের দিলকে কি করতে হবে? জিকিরের দ্বারা কি জিন্দা করতে হবে। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একটা ঘটনা মনে আছে, হাদিসের বাণী এরকম যে এরকম নসিহত করতেন একজন সরল সহজ এক সাহাবী এসে একদিন আল্লাহ হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলবো কি? আল্লাহ হাবিবের নাম শুনলে বলবো কি? জরুরি না? লাভ আছে? না বললে ক্ষতি আছে? জানি তো সবাই মনে হয়। না বললে কি? বললে লাভ একটু নাকি অনেক অনেক লাভ। কি বলেন? কোন ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললো, বলে তার উপর 10টা রহমত নাজিল হয়, তার 10টা গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির মর্যাদা 10 গুণ বর্ধিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, কথা কিনা? তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দ্বীনের এরকম ধর্মীয় নীতি নিয়ম আপনি আমাদেরকে অনেক কিছু বাতান, অনেক নসিহত করেন, অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেন, এত কিছু আমার মনে রাখা সম্ভব না, এত কিছু করাও আমার দ্বারা সম্ভব না। আমাকে একটু সহজ রাস্তা বাতিয়ে দেন। আমাকে একটু কি সহজ রাস্তা বাতিয়ে দেন, যে রাস্তায় চললে, যে কাজটা সহজে করলে আমি সহজে জান্নাতে যেতে পারি। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রশ্নটা সুন্দর না? বলেন কথা ঠিক কিনা? আমরা সহজে জান্নাতে যেতে চাই? এই সহজে জান্নাতে যেতে চাই? আসলে সহজেই জান্নাতে যদি আল্লাহ আমাদেরকে না নেয়, হিসাব দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবেন? পারবেন? একদিনের হিসাব দেওয়া যাবে? একদিনের কর্মের হিসাব দেওয়া যাবে? আল্লাহ যদি কোনো না কোনো ভাবে আপনার আমার জন্য সহজ না করে, জান্নাতে যাওয়ার আশা করা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সহজ একটা রাস্তা বাতিয়ে দিন, সহজ সরল প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন,
قال النبي صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله অনেকে বুঝছেন আল্লাহ হাবিব বললেন তুমি আল্লাহর জিকিরের দ্বারা তোমার জিহ্বাটাকে সব সময় তরতাজা রাখো আল্লাহর জিকিরের দ্বারা তুমি তোমার জিহ্বাকে সব সময় চালু রাখো তুমি সহজে জান্নাতে চলে যেতে পারবে হাদিসে এরকম অনুমতি তালিম হয় মসজিদ বা ফাজাইলের আমলের তালিম হয় না বিভিন্ন মসজিদে সেখানে শুনছেন না আল্লাহ হাবিব এক হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি জিকির করতে করতে যার জিহ্বা পবিত্র থাকবে কাল হাসরের ময়দানে সে এই তো সবাই আমরা জানি কিন্তু দেখেন ব্যাপারটা কিরকম হয়েছে সবাই আমরা কি জানি কাল হাসরের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে এই হাদিসটি কিন্তু এই হাদিসের সাথে সম্পৃক্ত কি বলে কথা ঠিক কিনা আল্লাহ হাবিব বলছেন তুমি সহজ রাস্তায় জান্নাতে যেতে চাও তাহলে তুমি কি তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকিরের দ্বারা কি চালু রাখো সব সময় তুমি আল্লাহর জিকিরের মধ্যে তোমার জিহ্বাকে তরতাজা রাখো তো তুমি সহজ রাস্তায় জান্নাতে যেতে পারবে কি বলে কথা ঠিক কিনা এখন মিলিয়ে দেখেন সব কথায় সব এক জায়গায় যায় মিলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বিশ্বাসী বান্দা-বান্দীরা তোমরা আমি মাওলার জিকির খুব বেশি বেশি করে আসছেন এখানে এক জায়গায় আমার জিকির খুব বেশি বেশি পরিমাণে করো এরপরে আপনাকে আমাকে বলছেন বেশি বেশি জিকির করোনাওয়ালা হয়ে যেতে চাও এজন্য এরকম একটা প্রশ্ন তাহলে আল্লাহর ওলিদের পরামর্শ অনুযায়ী সকাল এবং সন্ধ্যায় নিয়মিত আমি মাওলার তাসবিহ তাহলিল আদায় করব সবাই বলি সুবহানাল্লাহ আজই কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলিদের বাতানো সেই নিয়ম অনুযায়ী সকাল বিকাল নিয়মিত জিকির করতে থাকে তো একদিন তিনি বেশি বেশি জিকির করনে ওয়ালার পর্যায়ে পৌঁছে যেতে পারে কি পারে না পারে আপনি আমি পারি নাই এটা আপনার আমার দুর্বলতা হতে পারে কিন্তু কেউ কেউ পারছে পাশাপাশি চোখ ভুলে দেখতে পারি আমরা বিবেকের বিবেচনা দিয়ে দেখতে পারি কোন কোন ব্যক্তি এরকম নিয়মিত জিকির করতে করতে এমন একটা হাল তার মধ্যে পয়দা হয়ে গেছে সর্বক্ষণিক সে মাওলার জিকির আর ফিকিরের মধ্যে থাকে আছে কি নাই আছে কাজে আমরা যদি সেটা অর্জন করতে চাই আমরা যদি সহজে জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর ওই পরামর্শ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে যেটা আমাদের শায়েখরা আমাদেরকে দিতেছেন সকাল এবং সন্ধ্যায় নিয়মিত জিকির করতে হবে আমি বলছি তরিকার পাঁচ ওষুধ আমরা সবাই জানি কি বলেন সবাই জানি কিন্তু বলেন মানি না যদি কোনো ব্যক্তির তরিকার পাঁচ ওষুধ তিন সবক তিন শর্ত জানা আছে তদ অনুযায়ী মানা আছে এমন একজন ব্যক্তি যদি আমার মধ্যে আপনাদের মধ্যে এই পরিবেশের মধ্যে থেকে থাকে তাহলে দেখা যাবে পরিপূর্ণ দ্বীনের মধ্যে আল্লাহর বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উম্মত হিসেবে নিজেকে তৈরি করতে পারছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ভাইরা আমরা বিভিন্ন জায়গায় যাই এরকম বলে যে এরকম মাসে একদিনের টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করার জন্য একটা শর্তের মধ্যে আছে কি নাই শর্তের মধ্যে আছে একদিনের ইনকাম আল্লাহর রাস্তায় দান করা অনেকে আমাদেরকে বলে যে এইটা কেন আবার বললেন এরকম কোনো ব্যক্তি হয়তো আমাকে বলছে এর জন্য আবার এখানে শর্ত লাগাইলেন কেন এটা কেন শর্ত লাগাইলেন প্রশ্ন আসতে পারে কি পারে না আচ্ছা আমি যদি আল্লাহর রাস্তায় কোনো দান করি সেটাকে আমি নষ্ট করে ফেললাম না জমা রাখলাম সেটাকে আমার জন্য নষ্ট হয়ে গেছে না জমা রয়ে গেছে জমা রয়ে গেছে কি বলেন কোথায় পাবো আখিরাতে পাবো কোথায় পাবো বলে কিরকম পাবো এর যা যা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে আমাকে বুঝিয়ে দেবে সেদিন আমি আফসোস করব যে দুনিয়াতে আমি এরকম দিতে চাই আমার কষ্ট পাইছি অনেক সময় বিরক্ত হয়েছি এরকম হয় কি হয় না কি বলেন কথা ঠিক কিনা কিন্তু তখন যদি বুঝতে পারতাম জানতে পারতাম যে ওই দানের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পরিমাণে দিবেন তাহলে আমি দুনিয়াতে কোনো টাকা পয়সা খরচ করতাম না সব আমার জান্নাতের জন্য জমা রাখতাম তোমরা কথা ঠিক কিনা তাহলে এখানে আমার আপনার আখিরাতের খাতায় আপনার আমার একটা পুঁজি জমা হবে সেই ব্যবস্থাতেই এখানে করা হয়েছে কি বলে কথা ঠিক কিনা আমি বলছি তরিকার পাঁচ ঔষধ তিন সবক তিন শর্ত এই সবগুলোতে ব্যাখ্যা এখানে করা যাবে না সেই সময় আমার হাতে নাই কি বলে কথা ঠিক কিনা আমি বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই যে পাঁচ ঔষধ তিন সবক তিন শর্ত এর মধ্যে কোনো একটা যদি আপনি বলতে পারেন যে এই একটা যে শর্ত লাগিয়েছেন এই একটা ঔষধ যে আমাদেরকে বাতিয়ে দিয়েছেন এইটা আমার মনে হয় কোনো কাজে আসবে না বা এটা কোনো জরুরি না প্রয়োজন না এরকম বলেন তার আমি এইটার ব্যাপারে আমি ব্যাখ্যা করি কি বলে কথাটা কি না এক সাহাবী আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন যাই বললেন
ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ট্রেনিং দিতে পারি না, এই বলে কথা ঠিক কিনা? সবাই বলতে বিরক্ত হবে? লাভ হয়েছে না? নিশ্চিত কোনো সন্দেহ নেই লাভ হয়েছে। বলে আপনি এরকম আখিরাতের কথা আমাদেরকে বুঝান, এরকম বলেন যে সমুদ্রের কিনারে যাও, একটা সুইচ ডুবিয়ে দাও, এখন সুইচটা তুলে দেখো সূর্যের মাথায় এক বিন্দু পানি আসছে, আছে কি আর নাই? এটা তোমার দুনিয়া, বাকি সমুদ্র হইল আখিরাত। কি বলেন? কথা বলে না? বিভিন্ন ভাবে এরকম আমাদেরকে বোঝানো হয়েছে। तमाम দুনিয়াটা সরিষার গোডাউন বানাও, একটা পাখিতে 100 বছর পরে একটা দানা খাইতে বলো, একদিন এই দানা শেষ হয়ে যেতে পারে, আখিরাত শেষ হবে না, এরকম বুঝায় না আমাদেরকে। কিন্তু যতই বুঝায় আখিরাতের দিকে আমার মনে টান টানে না। আখিরাতের দিকে কি বলেন? এরকম হইতে পারে না? পারে কি পারে না? আল্লাহ হাবিব তাকে বলছিলেন যে তোমার ধন দৌলত সম্পদ কিছু আছে কি? বলছে হ্যাঁ আছে, মোটামুটি আছে। বেশি বেশি দান করতে চাও, বেশি বেশি বাস বেশি বেশি দান করতে চাচ্ছিল। তো কিছুদিন পরে বললো যে পরে আমার সাথে আবার দেখা করো, তোমার অবস্থা কি আমি পরে তোমার কাছে খোঁজ নেবো। কিছুদিন পরে তা আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বেশি বেশি দান করতে বলছেন, আমি বেশি বেশি দান করছি। বলে তোমার এখন অবস্থা কি? বলে এখন আমার আখিরাতের দিকে আমার মনের টানটা বেড়ে গেছে, আখিরাতের দিক মনের টানটা বেড়ে গেছে। কি বলে? কথা ঠিক কিনা? আসেন যুক্তি দিয়ে আসেন, এইখানে বসা আছেন আজকে এই তারবিয়াতের অনুষ্ঠানে আপনারা আসছেন, এই বাজারে বা রামগড়ে বা দূরে বাজারে বা দোকান কোথায় আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, এরকম কিছু লোক এখানে আছেন না? আছেন? আছেন না? আছেন, কম বেশি হলে আছেন। কি বলেন? কথা ঠিক কিনা? আমি এই নসিহত করতেছি, আমাদের পেশায় হুজুর এখন নসিহত করবে। এরপর যত নসিহত আপনি আমি করি না কেন, যতই বুঝাই না কেন, যতই এখানে রং নকশার কথা হোক না কেন, যতই মজমত জমুক না কেন, আপনার মন বারবার আপনার দোকানে যায় কি যায় না? এই বুঝাইতে পারছি কথাটা? আপনি যে দোকান রেখে আসছেন কর্মচারীর কাছে, বেচা কিনা ওরা কি ভুল করলো কিনা, কোনো জিনিস চোরে নিল কিনা, টাকা পয়সা ঠিক মতন জমছে কিনা, ঠিক মতন রাখছে কিনা, দোকানে তালা বন্ধ করছে কিনা, এরকম খেয়াল হয় কি হয় না? কারণ কি? আপনার মাল ওখানে আছে, আপনার মাল, আপনার মাল। আমার কিন্তু কোনো ওই রামগড় বাজার বা এই বাজারে একবারও মন যায় না, যাবেও না, কারণ ওখানে আমার কোনো মাল, আমার কোনো মাল জমা নাই, এই জন্য যাবে না। আপনি যদি ওখানে একজন দোকানওয়ালা হয়ে থাকেন, তাহলে আপনাকে এখানে যতই সুন্দর বর্ণনা করা ওয়াজ করা হোক না কেন, নসিহত আর তরবিয়ত দেওয়া হোক না কেন, আপনার মন বারবার সেদিকে যাবে, যাবে কি যাবে না? কারণ কি? আপনার মাল ওখানে কি জমা আছে। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মাল যখন আখিরাতের খাতায় জমা করেছো, তোমার মাল যেহেতু চলে গেছে, তোমার দিল সেখানে চলে যাবে, এটাই স্বাভাবিক। এই শিক্ষাই আল্লাহ রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলি আমাদের জন্য এটা সিস্টেম করে দিয়েছেন, একদিনের আয় তুমি এই রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আখিরাতের খাতায় তোমার কিছু টাকা জমা হোক, তোমার দিল আপনি আখিরাতের দিকে ঝুঁকে যাবে। কথা ঠিক কিনা? কথা ঠিক? আল্লাহু আকবার। এর কথা ঠিক? ভাইরা, এরপরে বলা হয়েছে আর একটা সবকের মধ্যে আছে, কমসে কম 4 জন মানুষকে 1 মাসের মধ্যে দাওয়াত দিয়া এই তরিকার লাইনে আনা। বর্তমান সময়ে বলা হয়েছে পুরম পুরিয়া তাকে তরিকার পন্থী বানানো, কি বলেন, মুরিদ বানানো, এরকম বলা হয়েছে না? জানেন তো আপনারা সবাই? দরকার আছে কি নাই? কেন আছে? বলে বাস্তবতাই আপনার আমার পিছনে কেউ এরকম মেহনত করছিল। আমি যে আজকে এখানে আসছি, তার পিছনে কারো না কারো মেহনত